আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। বন্ধুগণ, আজকে আবারই একটি তাবিজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আপনারা খুব ভালো আছেন। আপনাদের দোয়া ও আশীর্বাদে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুগণ, আজকের তাবিজটা বশীকরণ। 11 দিনের মধ্যে যদি কেউ বশীকরণ করাতে যান তাহলে তিনাদের জন্য এই তাবিজটা। বন্ধুগণ, এই তাবিজ বশীকরণ বলতে গেলে শুধু প্রেমিক প্রেমিকার জন্য নয়। যদি আপনি আপনার বসকে যদি আপনি বশীকরণ করতে যান তাহলে করতে পারবেন। যদি আপনি চান আপনার মিসেসকে, আপনার স্ত্রীকে আপনি বশীকরণ করতে যান তাহলে করতে পারবেন। বা স্ত্রী যদি ভাবেন যে আপনার স্বামীকে আপনি বশ করবেন তাহলে বশ করতে পারবেন। যদি অঞ্চলের কোনো মাতব্বর পর্দানি লোক আছে তিনাদেরকে যদি আপনি বশ করতে যান সেটাও করতে পারবেন। কিন্তু বন্ধুগণ, আপনারা একটা কথা ভালো করে লক্ষ্য রাখবেন, এই তাবিজটা যেন আপনারা শুধু হালাল কাজে ব্যবহার করেন, হারাম কাজে নয়। হালাল কাজের জন্য আপনারা ব্যবহার করলে আমার সাপোর্ট বা আমার ইজাজত আছে। আর যদি আপনারা হারাম কাজে ব্যবহার করেন তাহলে আমি কিন্তু ইজাজত দিলাম না, আর ইজাজত পাবেও না। সেটাতে আপনারা কোনো লাভান্বিত হবেন না। আর যদি করতে গিয়ে আপনাদের কোনো ক্ষতি হয় তার দায়ী কিন্তু আমি নয়। বন্ধুগণ, আপনারা হালাল কাজে ব্যবহার করুন, আমার পূর্ণ সাপোর্ট আছে। এতেও যদি কোনো কাজ হচ্ছে না, নিশ্চয়ই হবে। যদিও কিংবা কারণবশত হচ্ছে না তাহলে আপনারা আমার সাথে সম্পর্ক করুন, আমি যতটুকু সৎ পরামর্শ পারি আপনাদেরকে দেব। কিন্তু কথা হলো, এই তাবিজটা আপনারা পেয়ে, ইজাজত পেয়ে, কারণ আমি আমভাবে ইজাজত দিয়ে দিচ্ছি বা দিয়ে দিই প্রত্যেক ভিডিওতে, আপনারা ভালো করে জানেন। আমার ভিডিওটাকে যে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, তিনারাই আমার এইটা তাবিজটা লেখার ইজাজত পেয়ে যাবে। কিন্তু কথা হলো, সে বলে যে আপনারা হারাম কাজে ব্যবহার করবেন সেটা কিন্তু বান্দা আছে। সেটা আপনারা করলেও কাজ হবে না, আর করলে ক্ষতিও হতে পারে, কিন্তু সেরকম কাজে যাবেন না। হারাম কাজ বলতে কীরকম, ধরে নেন আপনার থেকে বহুত উঁচা বাড়ির মেয়ে আপনি ভালোবেসে ফেলেছেন। মেয়েটা আপনাকে ভালোবাসে না, কোনো ক্যাটাগরিতে আপনারা মিলছেন না, তবুও তাকে আপনি চান। এটাতে কিন্তু আমি সাপোর্ট করব না। আপনি আপনার লেভেলের মেয়েকে নিয়ে যান, যেরকম নাকি সামাজিকভাবে যেভাবে বিয়ে করাতে গেলে যেরকম এদিক ওদিকটা দেখে দেখে যে হ্যাঁ দুনো পক্ষই যদি বরাবর বা হয় বা 19-20 সেটা বেলেগ কথা, আলাদা কথা। কিন্তু আপনারা যদি নিজের থেকে বহুত উঁচু জায়গায় চলে যান সেটা তো সম্ভব না। বশীকরণ তাবিজ পেয়ে যদি আপনারা এরকম কাজ করতে শুরু করেন তাহলে তো দুনিয়াতে একটা উল্টো পাল্টো লেগে যাবে। বন্ধুগণ, সেরকম কাজ করলে কিন্তু আমার সাপোর্ট আপনারা পাবেন না। হ্যাঁ, এই তাবিজটা আপনারা লিখতে গেলে আমার ইজাজত অবশ্যই নিতে হবে। আর ইজাজতটা তো আপনারা ভালো করেই জানেন, তিনিই পাবেন যিনি নাকি আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর সেম নামে আমার ফেসবুক পেজ আছে, আপনারা সেটাকেও ফলো করুন। সেটার মধ্যেও বহুত কিছু দোয়া কালাম পাওয়া যায়। আপনারা ওই থেকে নিজের কমসে কম প্রয়োজনের যেগুলো কাজ আপনারা করতে পারবেন। আর যদি চেষ্টা করুন যে না আমি নিজেই সবগুলো কাজ করব তাহলে আমার সাথে যোগাযোগ করুন। আমার নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করুন, নিশ্চয়ই ইনশাল্লাহ আমি আপনাদেরকে সহায় করব। হ্যাঁ বন্ধুগণ, এই তাবিজটা আপনারা লিখবেন নির্জন জায়গায় বসে মোমবাতি জ্বালিয়ে একলা বসে লিখবেন। বিশেষ করে আপনি শেষ রাতের দিকে লিখলে বেশি ভালো হয়, কারণ সে সময় ঘরের লোকজন সবাই ঘুমিয়ে থেকে, সেই অবস্থায় আপনি একলাই নির্জনে পাক পবিত্র হয়ে এই তাবিজটা লিখে মাদুলিতে ভরে আপনার গলায় বা বাজুতে বেঁধে রাখুন। ইনশাআল্লাহ তাআলা 11 দিনের মধ্যে আপনার এই তাবিজের ফল আপনি চোখে দেখতে পারবেন। আপনি অনুমান করতে পারবেন যে নিশ্চয়ই আপনার এই তাবিজের কিছু কাজ হচ্ছে। না হচ্ছে এরকম কোনো কথা না। হ্যাঁ, একটা কথা, তাবিজটা ভালো করে জানার জন্য আপনার পুরো ভিডিওটা দেখতে হবে আর ভালো করে শুনতে হবে। স্কিপ করে দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না, হয়তো উল্টো পাল্টো করে দিবেন। আর উল্টো পাল্টো করতে গেলে কিন্তু বহুত ক্ষতিও হতে পারে। আর তাবিজ লেখাটাই এত সহজ সোজা কথা নয় যে আপনারা লিখতে বলে লিখতে পারবেন। আপনারা নিশ্চয়ই ভালো করে জানেন যে তাবিজ লিখতে গেলে কিন্তু গুরুর অনুমতি চাই, আর গুরুর অনুমতি ছাড়া তাবিজ লিখলে এই তাবিজের কোনো কাজ হবে না। বন্ধুগণ, এই তাবিজটা দেখছেন যে আমার কাছে কিন্তু বহুত পুরনো কিতাব আছে। সেটা আমি বলতে যাই না কী আছে, আল্লাহ পাকে আমাকে দিয়েছেন সেটা আমার তাতে আছে, আমার কাছে আছে। আমি কিন্তু আপনারা আমার তাবিজের পেজগুলো দেখতে বলতে পারবেন আমি কিন্তু কিতাব থেকে ফটো করে ওইটা আপনাদের ওইখানে পাঠিয়ে দিই। কারণ লিখতে গেলে বহুত সময়ের প্রয়োজন, বহুত লোকজনও আসে, তাদের সাথে অল্প সময় দিতে হয়। আর যদি আমি ভিডিও বানানোর ধান্দায় থাকি তাহলে তিনাদেরকেও আমি সময় দিতে পারি না। আর যদি অন্য কোনো বড় কাজ আপনাদের আছে যেটা নাকি আপনার পক্ষে সম্ভব নয় তাহলে আমার সাথে যোগাযোগ করুন, সম্পর্ক রাখুন, নিশ্চয়ই কিছু না কিছু ফায়দা হবে ইনশাআল্লাহ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, আর তাবিজটা লিখে নিজের
গলায় বা বাজুতে রাখুন, ইনশাল্লাহ সুফল পাবেন। আল্লাহ হাফিজ।